বাংলার মানুষ বরাবরই জানেন যে শান্ত যখন থাকে, শান্ত কিন্তু অ্যাগ্রেসিভনেস যখন দেখায় তো তা মাথার বাইরে দিয়ে যায়। আগামী দিনে 2026-এ বিজেপি যে ধরাশায়ী হবে এটা সাধারণ মানুষ খগেন মুর্মুদের আক্রমণ করে বুঝিয়ে দিই। বিজেপির না আলটিমেট এজেন্ডা হচ্ছে মারবো, ভাঙবো, চুরবো, মানুষকে মিথ্যা প্রোপাগান্ডায় জড়াবো। একদিকে বাংলায় বিজেপি সাংসদ বিধায়কদের মারধর, অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছে বিজেপি। ঠিক কি ধরনের সামাজিক ক্ষতি হচ্ছে এই রাজনীতির কারণে যে মারের পাল্টা মার? দেখুন, দুটোর প্রেক্ষাপট কিন্তু পুরোটাই আলাদা। কারণ এই বাংলায় সাধারণ মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে বিজেপির দ্বারা বারংবার। সেই সময় মানে একটা এত বড় প্রাকৃতিক দুর্যোগ, সেই সময় খগেন মুর্মু এবং তার দল বিজেপি ছবি তোলার রাজনীতি করতে গেছিল যে মানুষকে, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় বিস্কিটের প্যাকেট রুগীর হাতে দিয়ে তুলে নিচ্ছে, সেই ধরনের একটা প্রপাগান্ডা শুট করতে গেছিল। কিন্তু বাংলার মানুষ বরাবরই জানেন যে শান্ত যখন থাকে, শান্ত কিন্তু অ্যাগ্রেসিভনেস যখন দেখায় তো তা মাথার বাইরে দিয়ে যায়, যার কারণে 34 বছরে বাম প্রশাসন ফেলে দিয়েছিল। এবং আগামী দিনে 2026-এ বিজেপির যে ধরাশায়ী হবে এটা সাধারণ মানুষ খগেন মুর্মুদের আক্রমণ করে বুঝিয়ে দিই। যদি বা এইরকম আইন হাতে তুলে নেওয়াতে কোনোভাবেই আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি না, এর যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন। এবং আরেক দিকে যেটা দেখতে পাবো, আমাদের দলের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাংলার অভিভাবিকা, তিনি কিন্তু বিরোধী দল বলে পিছিয়ে থেকেছেন যে খগেন মুর্মুর খোঁজ খবর নেননি তা কিন্তু না। উনি সোজা গাড়ি ঘুরিয়ে খগেন মুর্মুকে গিয়ে কেমন আছেন দেখেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনে যথাসম্ভব ভালো চিকিৎসার ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন। এটাই তো রাজ্যের অভিভাবিকা হলে হওয়ার কথা। রাজনীতিটা তো সৌজন্য রাখা উচিত যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে, কিন্তু বিজেপির না আলটিমেট এজেন্ডা হচ্ছে মারবো, ভাঙবো, চুরবো, মানুষকে মিথ্যা প্রোপাগান্ডায় জড়াবো, ফেক প্রমিসেস গুলো করে মানুষের ভোট নেব, তারপর আর দেখবো না। এই যে 5 বছর ধরে খগেন মুর্মুদের মতো বিধায়ক এবং এমপিদের দেখতে পাইনি বলেই তো মানুষের এত ক্ষোভ। এবার সে ত্রিপুরায় যে আমাদের দলীয় পার্টি অফিস ভেঙেছে, দেখুন পার্টি অফিস ওরা ভাঙতেই পারে, ওদের তো এটাই প্রোপাগান্ডা যে মানুষকে একদম গলা কণ্ঠ রোধ করে দিয়ে তাদের বিরোধী পক্ষকে বলতে না দেওয়া, এটাই বিজেপির মোটো। আমরা দেখে এসেছি গতদিনও, আগামী দিনেও তাই দেখবো। বিষয়টা হচ্ছে এখানে অন্য, এখানে অনেকজন বিধায়ক ছিলেন যাদের ক্যামেরায় ধরা পড়েছে, প্রশাসনিক আধিকর্তাদের আমরা দেখতে পেরেছি পুলিশ দাঁড়িয়ে থেকে ভাঙচুর চালানোতে সাহায্য করেছে। ধিক্কার জানাই এরকম রাজনীতিকে, যারা নিজের এই ত্রিপুরাটা তো ডবল ইঞ্জিনের সরকারে চলছে, সেখানে সাধারণ একটা পার্টি অফিসকে নিরাপত্তা দিতে পারে না, এরা নাকি রাজ্য চালাচ্ছে। বিজেপি বারবার বলে যে বেসিক্যালি টিএমসি কে ভয় পাচ্ছে এবং তার জন্য 6 জন ডেলিগেটস গেছে, তাদের একটা গাড়ি দিতে পারছে না। যে 3 জন এমপি, একজন এক্স এমপি, একজন মন্ত্রী, তাদের গাড়ি দিতে ভয় পাচ্ছে, কারণ তারা জানে তাদের হাতের বাইরে যেখানে যেখানে বিজেপির শাসন চলছে, ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে সেখানে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। আমরা গতদিনেও দেখেছি, আগামী দিনে দেখবো, এবং এই করেই এরা আমাদের ভারতবর্ষের গরিমাটাকে একদম মাটিতে মিশিয়ে দেবে। এইটাই এদের প্রোপাগান্ডা। কারণ যারা শ্যামাপ্রসাদের দল, যারা রোজ সুভাষচন্দ্র বোসের কাছে, আপনারা জানেন সুভাষচন্দ্র বোসের লোকেরা বা সুভাষচন্দ্র বসুরা দিনের পর দিন শ্যামাপ্রসাদ বাবুদের কিভাবে চরম হেনস্থা করতো শুধুমাত্র এই হিন্দু পক্ষ করে গলা চাচাতো বলে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতো বলে। তো আমরা সেই সুভাষের যাত্রী, আমরা মহাত্মা গান্ধীতে বিশ্বাসী। আমরা দুগালে দুটো চর খাওয়ার পর তৃতীয় গালটা কিন্তু তৃতীয়বার বাড়িয়ে দেবো না, তখন আমরা সুভাষের পক্ষ ধরবো না, যে এরকম কোনো কথা নেই। আমাদের দলীয় পতাকা হচ্ছে আমাদের মায়ের সমান, সেই দলীয় পতাকাকে যখন হেনস্থা হয়েছে, লড়াই বড় জোর হবে। দেখুন 6 জন ডেলিগেটস ওখানে দেখতে গেছে, ওনাদের তো এত অসভ্যতা করার প্রয়োজন ছিল না প্রশাসনের। ত্রিপুরা ওরা কি করলো, একটা হাঙ্গামা করলো, চেষ্টা করেছিল ওনাদের গায়ে হাত তোলার। গতবার যেমন আমরা দেখেছিলাম সুদীপের মাথা ফেটেছিল এবং প্রত্যেকে মানে দেবাংশু থেকে শুরু করে সবাই আঘাতপ্রাপ্ত হয়েছিল, সায়নী ঘোষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা এখন বলছে, অভিষেক বলেছিল প্রতি মাসে আসবো, বলেছিল কখন, তখন বলেছিল যখন যদি প্রয়োজন হয় আমি প্রতি মাসে এসে এখানে একটা করে সভা করবো। কিন্তু আমরা শান্তিপ্রিয় দল তৃণমূল, শান্তভাবে সুষ্ঠুভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে
আমরা কাজ করতে পছন্দ করি। আমরা আমাদের মতো করে ছোট 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 করে সভা করে নতুন একটা জায়গায় দল করতে গেলে তার সময় লাগে। সব সময় আঞ্চলিক দল তো কি হয়েছে, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? আপনারা তো 7 স্টার পার্টি অফিস রেখেছেন, সেই দল আর আঞ্চলিক দলকে ভয় পাচ্ছে ভাবলেই তো হাসি পাচ্ছে যে আপনারা কতখানি ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস এবং আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের দেখে হাসি পাওয়া ছাড়া কিছু নেই এবং জনসাধারণ বাংলার আজ জেগে উঠেছে। আগামী দিনে 2026-এ আপনারা 26টা সিটও পাবেন না, এটার গ্যারান্টি জনসাধারণই দিচ্ছে, আমাকে আলাদা করে দিতে হবে না। কারণ বাংলায় সেই রাজত্ব করবে যে বাংলার মানুষের কথা শুনবে, এবং সেটা এক এবং অভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারংবার বাংলাকে একটার পর একটা সম্মান এনে দিয়েছে। বাংলার মানুষের স্বার্থে তার প্রাণ কাঁদে, বাংলার মানুষের জন্য যিনি সর্বদা সদা তৎপর, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী চেয়ারটা উপহার দেবে বলে এই বাংলার জনগণ তৈরি হয়ে বসে আছে। ভোটের আগে এই পরিস্থিতি, তাহলে ভোটের সময় ঠিক কতটা ক্ষতি হতে পারে সাধারণ জনগণের? দু দলের মধ্যে যদি এই ধরনের হিংসাত্মক পরিস্থিতি চলতে থাকে, তবে তো বলতে হবে যে রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাগড়ার প্রাণ যাবে। না দেখুন, আমাদের প্রশাসন কিন্তু খুব তৎপর। এত বড় দুর্গাপুজো গেছে, কোথাও দেখেছেন একটা বিশৃঙ্খলা হয়নি, কিন্তু রামনবমীতে চেষ্টা করা হয় তবু আমাদের প্রশাসন কিন্তু আটকে দেয়। ঠিক সেই প্রক্রিয়াতেই রাজ্যের পুলিশ অসাধারণভাবে প্রশাসনিক ক্ষমতার ব্যবহার করে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রেখে ট্যাক্টফুলি এইসব প্ররোচনামূলক উস্কানিমূলক যে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে বিজেপি, সেগুলোকে হ্যান্ডেল করবে এবং সেগুলো গতদিনেও হ্যান্ডেল করে এসছে। এবং আমাদের রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ সদা তৎপর, যার জন্য আপনারা জানেন যে এখন বর্তমানে দাঁড়িয়ে আমরা কিছুদিন আগেও একটা এনসিআরবি রিপোর্ট প্রমাণিত হয়েছে যে কলকাতা কতটা সুরক্ষিত এই প্রশাসনের জন্যই। তো প্রশাসনের কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিয়েছে, মেয়েদের জন্য এতটা সেফ সিটি করে দিয়েছে কলকাতাকে তথা পশ্চিমবঙ্গকে। এটা আমাদের কাছে গর্বের। ধন্যবাদ জানাই প্রশাসনকে, পুলিশ কর্তাদেরকে এবং কলকাতা পুলিশকে এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি না থাকলে প্রশাসনিক দিকটি এত সুন্দরভাবে পালন করা সম্ভব হতো না পশ্চিমবঙ্গের।